তাহলে ফার্স্ট মেশিন কেনা হচ্ছে 1/4/2016-তে, মেশিনের ভ্যালু হচ্ছে 60,000 আর ইনস্টলেশন চার্জ হচ্ছে 10,000, 60 আর 10 যোগ করে 70,000। এটা হচ্ছে মেশিনের ভ্যালু। প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ হবে 31 ডিসেম্বরে। তাহলে 31 ডিসেম্বর 2016 এখানে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 70,000 ইন্টু 10% ইন্টু 1/4, মানে এপ্রিল মান্থ থেকে ডিসেম্বর অবধি কমাস ইউজ করছি 9 মাস। এপ্রিল টু ডিসেম্বর, এপ্রিলে কেনা হয়েছে, ঠিক করে দেখ, এপ্রিল টু ডিসেম্বর 9 মাসের ডেপ্রিসিয়েশন 9/12 কত হচ্ছে এটা? 70,000 এর 10% ইন্টু 9/12, ঠিক করে কর। 70,000 এর 10% ইন্টু 9/12 তাই বল 5,250। তাহলে 2016-তে মেশিন কেনা হয়েছে আর 2016-তে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই এখানে 2016টা ক্লোজ করলাম। এরপর 2017-তে কেনা হয়েছে। তাহলে 2016-তে ফার্স্ট মেশিন যেটা কেনা হয়েছে এপ্রিলে, তার ভ্যালু ছিল 70, সেটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 5,250। তাহলে 70,000 থেকে 5,250 বাদ দিলে কত ভ্যালু হচ্ছে? কর একজন। 5,250, 5,250 তো হলো ডেপ্রিসিয়েশনটা। রান্না করছিস তো ডেপ্রিসিয়েশন করে নে, ডেপ্রিসিয়েশন হ্যাঁ 64,750। কঙ্কনা করছিস তো এটা, ইয়েও কর, সার্থক কর। এই যে 64,750 31/12/16-তে ডেপ্রিসিয়েশন বাই ব্যালেন্স সিডি 64,750, 1/1/2017 টু ব্যালেন্স বিডি 64,750। দেখ ফার্স্ট ইয়ার কমপ্লিট। 2016 সালে মেশিন কেনা হয়েছে, 2016টা কমপ্লিট। এরপরে বলেছে অন 1/7/2017 কোম্পানি পারচেজ অ্যানাদার মেশিন ফর ₹40,000। মেশিন কেনার এন্ট্রি হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। মেশিন কেনার এন্ট্রি হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আমরা 2016 কমপ্লিট করেছি, 2017-তে আসছি। তাহলে 2017-তে কবে মেশিন কেনা হয়েছে? 1/7/2017। 1/7/2017-তে মেশিন কেনা হচ্ছে কত টাকায়? 40,000। তাহলে টু ব্যাংক 40,000। 2017-তে আমার কাছে মেশিন আছে কিন্তু দুটো। 2017-তে আমার কাছে মেশিন আছে দুটো, ফার্স্ট মেশিন আর সেকেন্ড মেশিন। ফার্স্ট মেশিনটা 2016-তে এপ্রিলে কেনা হয়েছিল। তাহলে 2016 সালে 9 মাসের ডেপ্রিসিয়েশন হয়েছে, বাট 2017-তে আমি ক মাস ইউজ করবো এটাকে? পুরো 12 মাস। তাহলে 2017-তে পুরো 12 মাসের ডেপ্রিসিয়েশন হবে ফার্স্ট মেশিনটার, আর সেকেন্ড মেশিনটার ক মাস? 7-এ কিনেছি, 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ হবে কবে? বছরের একদম শেষে। দেখে নে 2017-তে আমি ডেপ্রিসিয়েশন চার্জ কেন করব এক্ষুনি, কারণ 2017-র পরেই ঢুকে যাচ্ছে 15/10/2018। তাহলে অবশ্যই 2018-র আগে 2017-কে ক্লোজ করতে হবে। তাহলে 2017-তে আর কিছু নেই, শুভ বুঝতে পারছিস তো? এখানে কিন্তু 2017-তে আর কিছুই নেই। তাহলে 2017-তে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করব 31/12/17 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখ ফার্স্ট মেশিনটা 2017-তে পুরো 1 বছর ইউজ হচ্ছে, কারণ 2016-তে এপ্রিলে কিনেছি, 9 মাস ইউজ হয়েছে। বাট 2016-তে যদি 9 মাস ইউজ হয়, 2017-তে জানুয়ারি টু ডিসেম্বর ইউজ হচ্ছে। তাহলে 64,750 ইন্টু 10%, এটা হচ্ছে ফার্স্ট মেশিনের ডেপ্রিসিয়েশন। আর সেকেন্ড মেশিনের ডেপ্রিসিয়েশন 40,000 ইন্টু 10% ইন্টু এটা কবে কেনা হয়েছে? 1/7-এ। তাহলে 7 ইউজ করছি, 8, 9, 10, 11, 12, টোটাল 6 মাস ইন্টু 6/12। নে ক্যালকুলেটটা কর একজন। তাহলে 64,750টা হচ্ছে 64, ফার্স্ট মেশিন হলো 64,750 আর সেকেন্ড মেশিনটা হচ্ছে 2,000, তাই তো? জিরো কেন হবে? এটা হচ্ছে 2,000। তাহলে টোটাল হলো 6 আর 2 8,475, 8,475। ওকে, দেখ 2017-তে কিন্তু আর কিছু করার নেই। 2017-তে আর কিন্তু কিছু করার নেই, 2017-টা ক্লোজ করছি। আমরা 2017-তে দেখছি এখানে, দেখ 2017-তে দুটো মেশিন কেনা হয়েছে আর ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে টোটাল ভ্যালু 64,750 প্লাস 40,000 কত হচ্ছে? 1,04,750, 1,04,750। ওকে, 1,04,750। এবার কি করতে হবে? ক্লোজিং ব্যালেন্স। এইদিকে
তোর 1,04,750 আর এখানে ব্যালেন্স হচ্ছে 8,475। এর মুছতে হবে একটু এখানটিতে। তাহলে কত হলো বাই ব্যালেন্স? 96,275। এটা কবেকার হবে বলতো? সিডি সবসময় কোন দিনের হয়? 31 ডিসেম্বরের। 31/12/17। ঠিক উল্টো দিকে 1/1/2018 টু ব্যালেন্স বিডি কত? 96,275। এই বিডির মধ্যে কটা মেশিন আছে বলতো? দুটো। এই একটা মেশিন, এই 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 একটা মেশিন, দুটো মেশিনের ভ্যালু আমরা পেয়ে গেছি এখানে। এই যে নেক্সট কি বলেছে, অন 15/10/2018 কোম্পানি পারচেজ ইটস থার্ড মেশিন। 15/10/2018 কোম্পানি কি করেছে? তার থার্ড মেশিন পারচেজ করেছে। এই 8,475 বুঝেছিস তো নাকি করে দেবো ওয়ার্কিংস আবার? এটা কিন্তু লিখেছিলাম এখানে, হ্যাঁ। 64,750 ইন্টু 10%, এটা পুরো হোল ইয়ার। আর তারপরেরটা 40,000 ইন্টু 10% ইন্টু 7-এ কেনা হয়েছে, 7 থেকে 12 কমাস, 7, 8, 9, 10, 11, 12, পুরো 6 মাস ইউজ করেছি, ইন্টু 6/12 2000, 6475 প্লাস 2000 8475। তাহলে টু ব্যালেন্স সিটি পেয়ে গেছি এখানে। আচ্ছা, এবার 2018 সালে চলে এসেছি। এবার দেখবো 2018-তে কি হয়েছে। দেখ এখানে 15/10/2018 কোম্পানি পারচেজ থার্ড মেশিন। পারচেজ করলে কোন দিকে? টু দিকে, কারণ এন্ট্রি হচ্ছে টু ব্যাংক। 15/10/18 ভালো করে বুঝে নে কিন্তু। 15/10/2018 এই যে মেশিন কেনা হচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট। এই যে মেশিন কিনেছে কত টাকার? 30,000, তাই তো? 30,000 মেশিন কেনা হয়েছে 30,000 টাকায়। অন এবার কিন্তু আমরা ক্লোজ করতে পারবো না, যে আমরা এখানে 31 ডিসেম্বরে চলে যেতে পারবো না। কেন? কারণ এখানে কিন্তু 31শে অক্টোবরে আমাদের মেশিন সোল্ড আছে, 31শে অক্টোবর। তাহলে আমি এখানে কিন্তু একবারে 31/12 লিখতে পারবো না। আমরা লিখবো এখানে কত? 31শে অক্টোবর, কারণ 31শে অক্টোবর মেশিনারি এই যে সোল্ড আছে। 31শে অক্টোবর 2018 মেশিন সোল্ডের এন্ট্রি করব। এই যে মেশিন সোল্ড কি বলেছে? 31/10/2018 কোম্পানি সোল্ড ইজ ফার্স্ট মেশিন। কোম্পানি তাহার প্রথম মেশিন সোল্ড করছে কত টাকায়? 40,000। তাহলে পুরো প্রথম মেশিনটার ওয়ার্কিংস করতে হবে। আচ্ছা, ওয়ার্কিংসটা দেখে না ভালো করে, ভুল হয় এটা অনেকবার। আচ্ছা, ফার্স্ট মেশিন কবে কেনা হয়েছে? 1/4/16। 1/4/16-তে কেনা হয়েছে। আর কবে বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে কবে জানো? 31/10/2018। 31/10/2018। তাহলে এখানে এই যে প্রফিট বা লস হচ্ছে নাকি সেটা বার করে নিচ্ছি। আচ্ছা, পারচেস কবে হচ্ছে? ডেটগুলো বলবি। পারচেস, এটা কিন্তু আবার বলছি ফার্স্ট মেশিনের, প্রথম মেশিন পারচেস হচ্ছে 1/4/2016। তাহলে পারচেস হচ্ছে 1/4/2016। কত টাকায় কেনা হয়েছে? 70,000। এর কবেকার ভ্যালু বার করতে হবে? 31/10/2018। তাহলে 16 থেকে পুরো 18 অব্দি আমাকে যেতে হবে। ভালো করে বোঝ কিন্তু। 1/4/2016-তে কিনেছি 70,000। ডেপ্রিসিয়েশন কবে চার্জ করব? 31/12/2016। তাহলে ডেপ্রিসিয়েশন লেস কর, লেস। এই জায়গাটা অনেকবার ভুল হয়, ঠিক করে দেখে নে। লেস ডেপ্রিসিয়েশন অন 31/12/2016। এর ডেপ্রিসিয়েশন এখানে করাই আছে কিন্তু ফার্স্ট ইয়ারেরটা 5,250। 70 থেকে 5,250 মাইনাস করলে হচ্ছে 64,750। তাহলে এপ্রিল মাসে কিনে সেটাকে 9 মাস ভোগ করেছিস। 9 মাস ভোগ করার পর, 9 মাস তো, হ্যাঁ 9 মাস ভোগ করার পর তার ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু 1/1/2017-তে কত দাঁড়িয়েছে? 64,750। বা 17-এর ভ্যালু নিয়ে কোনো কাজ নেই, আমাকে কোথায় যেতে হবে? 31শে অক্টোবর 2018। তাহলে 17-র পর আবার ডেপ্রিসিয়েশন হবে পুরো 2017টা। পুরো 2017 ডেপ্রিসিয়েশন না করলেও তুই 18-এ যেতে পারবি না। তাহলে লেস ডেপ্রিসিয়েশন অন 31/12/17 কত? 64,750-এর 10%। জাস্ট 10%। কেন? কারণ পুরো বছরের তো 1/1/17 থেকে 31/12/17। কারণ 2017 সালে তুই মেশিনটাকে পুরো ইউজ করেছিস, পুরো একটা বছর। তাহলে 64,750-এর 10% হচ্ছে 6475। কত হচ্ছে মাইনাস করে?
হ্যাঁ 58,275 কবেকার ভ্যালু এটা? রিটেন ডাউন ভ্যালু অন 1/1/2018। দেখ ক্লিয়ার? তুই এসি কিনেছিস এপ্রিল মাসে, 2016 সালে এপ্রিল টু ডিসেম্বর পুরো 9 মাস ইউজ করেছিস, কিন্তু তুই বলতে পারিস না 2017 সালে 9 মাস ইউজ করেছি। তোর বাড়িতে এসি আছে, তাহলে 2017 পুরো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পুরো 1 বছর ইউজ হলো, মানে তোর বাড়িতে জিনিসটা আছে, ডেপ্রিসিয়েশন হলো, ডেপ্রিসিয়েশন 6475 হলো পুরো 2017তে। তারপরে 2018 সালের জানুয়ারি মাসে তার ভ্যালু কত? 58,275। 58,275 1/1/18 ভ্যালু নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কবেকার ভ্যালু বার করতে হবে? 31/10/2018, কারণ 31/10/2018তেই মেশিনটা বিক্রি হচ্ছে। তাহলে 2018 সালে আরো ক মাস ইউজ করেছি আমি? 10 মাস, তারপর বিক্রি করেছি। তাহলে লেস ডেপ্রিসিয়েশন অন 31/10/18। ওকে, এই ডেপ্রিসিয়েশনটাই মোস্ট ইম্পর্টেন্ট ডেপ্রিসিয়েশন কিন্তু সেলের ক্ষেত্রে। 58,275 তার উপরে কত পার্সেন্ট? 10% ইন্টু, হ্যাঁ ইন্টু ক মাস হবে? 1/1/2018, মানে জানুয়ারি টু ডিসেম্বর ক মাস? 10 মাস, ইন্টু 10/12। কত বললি জিৎ? 4,856। 4,856। ওকে, তাহলে 58,275 টাকা ভ্যালু ছিল কবে? জানুয়ারি মাসে। বাট জানুয়ারি থেকে অক্টোবর অবধি আমার কাছে ছিল, সেই থাকার কারণে ওর আবার ডেপ্রিসিয়েশন হয়েছে মেশিনটা। কত হয়েছে? 4,856। তাহলে 58,250 থেকে 4,856 বাদ দিলে কত হচ্ছে? 53,419। এই মেশিনটা এবার বিক্রি হচ্ছে কত টাকায়? এই 53,419 টাকার মেশিন কত টাকায় বিক্রি করছি? 40,000। এই যে, তাহলে লেস সেল প্রসিডস, সেল কতই করেছি বল? এই যে 40,000। তাহলে 53,419 টাকার মেশিন যদি আমি 40,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ না লস? অবশ্যই লস। কত টাকার লস হচ্ছে? 13,419 টাকা। এটা কি? এটা বেরোলো লস অন সেল। এবার ভালো করে বুঝে নে কিন্তু জায়গাটা, এই জায়গাটাই আসল। শুধু আগে বুঝে নে, তারপর করবি। ভালো করে বুঝে নে। 31/10/18 কি কি জিনিস আমাকে করতে হবে এখানে? প্রথম করতে হবে সেল, প্রথম আমাকে, বা ডেপ্রিসিয়েশনটাও তুই লিখতে পারিস। 31/10/18তে আমরা লিখবো বাই ডেপ্রিসিয়েশন। বাই ডেপ্রিসিয়েশন। দেখ 31/10/18তে তো ডেপ্রিসিয়েশন হয় না, কবে হয়? 31/12তে। বাট 31/10/18তে আমরা কোন মেশিনের ডেপ্রিসিয়েশন করব? শুধু সেল মেশিনের। এখানে কিন্তু দেখ একটা মেশিন টু ব্যাংক, টোটাল 3টে মেশিন আছে। আমরা কিন্তু ওই মেশিনগুলো ডেপ্রিসিয়েশন করছি না, যেটা বিক্রি হচ্ছে সেটারই করছি। তাহলে যেটা বিক্রি হচ্ছে তার ডেপ্রিসিয়েশন, সেটা কেনা হয়েছিল 2016তে, তাহলে 2016তে তার ডেপ্রিসিয়েশন আমি করে নিয়েছি। আমরা 2017 ডেপ্রিসিয়েশন 2017তে করে নিয়েছি। তাই যে, তাহলে আমাদের কোন ডেপ্রিসিয়েশনে লাগবে এখন? 2018, মানে ওই জানুয়ারি থেকে অক্টোবর অবধি ক মাসের ডেপ্রিসিয়েশন হলো, তাই তো? ঠিক ওই ডেপ্রিসিয়েশনটা কোথায় লেখা আছে? এইটা, এই যে 4,856। 4,856, কারণ এইখান থেকেও বুঝতে পারবি এটা একটা বছর, দুটো বছর, 3টে বছর। আমাদের 2টো বছরের ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা অঙ্কতে লিখে নিয়েছি। এইখানে 5,250 আর 6475টা এখানে ঢুকে আছে। তাহলে আমরা থার্ডে কোন ইয়ারটা, মানে থার্ড ইয়ারে লাস্ট যে ডেপ্রিসিয়েশন হয়েছে 4,856 সেটাই লিখবো। আর মনে রাখার জন্য এটা মাথায় রাখবি যে লাস্ট ডেপ্রিসিয়েশনটাই লাস্ট ইয়ারে আসবে, ওপরের গুলোর কোনো কাজ নেই, শুধু লাস্টেরটা। কত? 4,856। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। মেশিন কিনলে হয় টু ব্যাংক, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আর মেশিনারি বিক্রি করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তাহলে মেশিনারিতে হবে বাই ব্যাংক, ডেট সেম, বাই ব্যাংক, ব্র্যাকেটে লিখে দিলাম সেল। ক টাকায় সেল করেছি? 40,000 টাকায়। 40,000 টাকায় বিক্রি করেছি। আর বিক্রি করে কি এখানে কি হয়েছে? প্রফিট না লস? লস কোন দিকে? বাই দিকে। আর প্রফিট হলে টু দিকে।
বাই পিএল ব্র্যাকেটে লস অন সেল। না দিলে এটার এন্ট্রি কি হচ্ছে, বাই পিএলটা যেটা লিখলাম, লস হলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন, তাহলে মেশিনারিতে হবে বাই পিএল। যদি প্রফিট হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পিএল, তাহলে মেশিনে হবে টু পিএল। ঠিক আছে, তাহলে বাই পিএল লস, লস কত টাকা, 13,419। দেখ ভাই কোনো অসুবিধা আছে? সেল মেশিন পুরো শেষ, সেল মেশিনের যা যা অ্যাডজাস্টমেন্ট ছিল পুরো ক্লিয়ার কমপ্লিট। তাহলে আমার কাছে কটা মেশিন ছিল, একটা দুটো তিনটে, আমরা একটা মেশিন বিক্রি করে দিয়েছি, এখনো কটা পড়ে আছে, দুটো। তার তো ডেপ্রিসিয়েশন করতে হবে, কারণ এখানে কোন কোন ইয়ার বলেছে, 16 থেকে 18, আমরা 16 করেছি, 17 করেছি, 18 করব। তাহলে লাস্ট এবার আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। দেখ কোন জায়গা কিছু বলবো, রিপিট করব, ক্লিয়ার? এটা হচ্ছে মেশিন বিক্রি করা হয়েছে, দেখ এখানে লেখা আছে 40,000 টাকায়। মেশিন কিনলে টু দিকে, টু ব্যাংক, মেশিন কিনলে বাই ব্যাংক, সরি মেশিন বিক্রি করলে বাই ব্যাংক এন্ট্রি কর, পারচেস করলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সেল করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন। তাহলে ব্যাংকে হবে টু মেশিন আর মেশিনে হবে বাই ব্যাংক। এবার বুঝার জন্য তুই লিখে রাখ বাই সেল, বাই ব্যাংক মানে সেল হলে বাই দিকে, পারচেস হলে টু দিকে। লাস্ট আমাকে করতে হবে, তিনটে মেশিন আমার কাছে ছিল, আমি একটা বিক্রি করেছি, এখনো দুটো পড়ে আছে, দুটো মেশিনের ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? এই জায়গাটা ভালো করে দেখ, আমাদের ডেপ্রিসিয়েশন কবে হবে, 31/12/18 বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রথম কাজ হচ্ছে এইটার, এই যে কেনা হয়েছে সেটার এই মুহূর্তে কোনো কাজ নেই, ওটা সহজ জিনিস। প্রথম কাজ হচ্ছে রিমেইনিং মেশিনের ডেপ্রিসিয়েশন করা, তাই তো? এখানে লিখছি রিমেইনিং মেশিন। দেখ 1/1/2018-তে 1/1/2018-তে টোটাল ভ্যালু কত ছিল, 96,275। এটা ভালো করে বোঝ, এটা ভুল হয় তোদের। 1/1/2018-তে কটা মেশিন ছিল, একটা দুটো মেশিনের ভ্যালু ছিল 96,275। যেই মেশিনটা বিক্রি করছি সেই মেশিনের 1/1/2018-এর ভ্যালু আমরা মাইনাস করব। যে মেশিনটা বিক্রি করছি সেই মেশিনের 1/1/2018-এর ভ্যালুই আমরা মাইনাস করব। তাহলে দেখ যেই মেশিনটা বিক্রি করেছি সেই মেশিনের 1/1/2018-এর ভ্যালু কত, 58,275 টাকা। বোঝা গেছে? বুঝতে পারলি? 58,275 টাকা যেই মেশিনটা বিক্রি করেছি, এটা হচ্ছে টোটাল ভ্যালু 96,275 1/1/2018-এর। 1/1/2018-তে যেই মেশিনটা বিক্রি করছি তার ভ্যালু 58,275 মাইনাস করে দিলাম। তাহলে এখানে রিমেইনিং মেশিনটা পড়ে আছে, কত টাকার ভ্যালু পড়ে আছে, 38,000। আবার দেখ এখান থেকেও দেখ, তুই এখানে 40,000-এর মেশিন ছিল তো, সব থেকে শর্টকাট, এখানে 40,000-এর মেশিন ছিল, এই 40,000-এর মেশিনটা সাথে কেনা হয়েছিল, তাহলে ওই বছরে দেখ মাত্র 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল। আরে 40 থেকে 2 বাদ দিলে তো 38ই পড়ে থাকে, আর একটা মেশিন তো বিক্রি হয়ে গেছে। এই টোটাল ব্যালেন্সটাতে কটা মেশিনের ব্যালেন্স, এটা দুটোর তো, এই একটা এইটা তো বিক্রি হয়ে গেছে, তাহলে ওর তো ভ্যালু থাকবেই না। এটা সেকেন্ড মেশিনের ভ্যালু কিন্তু 38ই হচ্ছে, কারণ এই 40,000, এটা 10% ইন্টু 6/12 2,000, 40 থেকে 2 বাদ দিলে 38,000। এই দেখ 38,000, তাহলে 38,000-এর এখানে কত পার্সেন্ট, পুরো 10%, কারণ এই মেশিনটার তো কোনো সেল নেই। এটা 2017 সালে 6 মাস হয়েছে ডেপ্রিসিয়েশন, বাট 2018 তো ফুল ইয়ার হবে। এটা 10% হচ্ছে 3800 প্লাস নতুন মেশিন কেনা হয়েছে একটা 30,000 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 2.5। কেন বলতো, 15ই অক্টোবর কেনা হয়েছে, 15ই অক্টোবর যে নতুন মেশিনটা কেনা হয়েছে, তাহলে অক্টোবর মাসে ক মাস ইউজ করেছি, অক্টোবরে কদিন, 15 দিন, মানে হাফ মাস। আর নভেম্বরে ক মাস, পুরো মাসটা, ডিসেম্বরে পুরো মাসটা, তাহলে অক্টোবর হাফ মাস, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, তাহলে 2 মাস আর হাফ, 2.5 মাসের ডেপ্রিসিয়েশন হবে। কোন মেশিনটা, যেটা এই 15/10-এ কেনা হয়েছে নতুন মেশিনটা। তাহলে এটারও ওয়ার্কিংস এখানে দেখাচ্ছি, কত আছে, 30,000 ইন্টু 10% ইন্টু ক মাস বল, আবার 15/10, তাহলে অক্টোবরে হাফ,
নভেম্বরে ফুল, ডিসেম্বরে ফুল, 2.5 মাস ইন্টু 2.5/12 ইন্টু 2.5/12 কত হচ্ছে? 625, 6 to 5। এটা কোন মেশিনের ডেপ্রিসিয়েশন? যেটা নতুন কেনা হলো। তাহলে 3800 প্লাস 625 কত হচ্ছে? 4425। দেখ ক্লিয়ার? দেখ ক্লিয়ার না ক্লিয়ার না? 4425 ক্লিয়ার হয়েছে? আস্তে আস্তে এই পড়ে গেছে, দে এটা। 4425। এবার ব্যালেন্স গুলো বল কত হচ্ছে? ধরতে রাখ, লিখে দে। আচ্ছা এটার ভ্যালু কত হচ্ছে? 1,26,275। 1,26,275 সেম এখানেও লিখবো, খারাপ হয়ে গেল। 1,26,275 টোটাল। সেখান থেকে এইগুলোকে ভ্যালুগুলোকে মাইনাস করলে কত হচ্ছে? তাহলে সেটা হবে বাই ব্যালেন্স সিডি। সিডিটা কত হচ্ছে? 63,575। কমপ্লিট। অফ করে